ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवञ्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनन्दितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदानां सहगण ललिता श्री विशाखान्वितां नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले मते भक्ति वेदांत स्वामी नित्य नमस्ते सरस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरदय पुष्पवंत चित्त शब्दोतम गदाधरम् अहं वन्दे माधवच्चर्यनन्दनं महाभावं स्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणम् नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्याम्ने गौरतिशे नमः पञ्चतत्त्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तकं नमामि भक्तशरणं हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकांत राधाकांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्ववाणी देवी प्रणमामि नीलाचल निर्भाषाय निताय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथाय ते जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तों हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नमः विष्णुपदाय कृष्णकृष्णाय भूतले श्रीमती जयपताका सम्यति नामने नमो अच्युताय निताय गौर। हरे कृष्ण আমরা গতকাল 28 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম 29 নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করব শ্রী চৈতন্য চৈতন্য চরিতামৃত আদি লীলা ষষ্ঠ পরিচ্ছেদ শ্লোক নম্বর হচ্ছে 29 ভক্তি উপদেশ বিনু তার নাহি কার্য অতএব নাম হইল অদ্বৈত আচার্য ভগবত ভক্তি শিক্ষা দেওয়া ছাড়া তার আর কোনো কাজ নেই তাই তার নাম হচ্ছে অদ্বৈত আচার্য তিনি আমাদেরকে ভগবত তত্ত্ব ভগবত ভক্তির বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য এই জগতে বৈষ্ণবের গুরুদেহ জগতের আর্য দুই নাম মিলনে হইল অদ্বৈত আচার্য তিনি বৈষ্ণবদের গুরু এবং তিনি হচ্ছেন কি আচার্য যিনি আচরণ করে কি করেন শিক্ষা দান করেন তাই তার নাম হচ্ছে অদ্বৈত আচার্য তিনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবদের গুরু তিনি হচ্ছেন সমস্ত জগতের সর্বাধিক পূজ্য ব্যক্তি এই দুইটি নামের মিলনের ফলে তার নাম হয় অদ্বৈত আচার্য উপাদ ব্যাখ্যা করছেন অদ্বৈত আচার্য হচ্ছেন বৈষ্ণবদের প্রধান গুরু এবং তিনি সমস্ত বৈষ্ণবদের পরম পূজ্য অদ্বৈত আচার্যের প্রধান অনুসরণ করা ভগবত ভক্ত বৈষ্ণবদের অবশ্যই কর্তব্য কেননা তার ফলে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায় আমরা সবাইকে বিদ্যা দেবীর কাছে হরিনাম প্রভুর কাছে সেবা চাই সে সেবা কিভাবে পেতে পারি অদ্বৈত ঠাকুরের কৃপায় আমরা লাভ করতে পারি কমল নয়নের দেহ যাতে অঙ্গ অংশ কমলাক্ষ করিদরে নাম অবতংশ
যেহেতু তিনি হচ্ছেন কমল নয়ন পরমেশ্বর ভগবানের অঙ্গ বা অংশ, তাই তার আর একটি নাম হচ্ছে কি কমলাঙ্গ, কমলাস্ক। অদ্বৈত ঠাকুরের আরেকটি নাম হচ্ছে কমলাস্ক। ঈশ্বর স্বরূপ পায় পারিষদগণ, চতুর্ভুজ পিতবাস জয়িতে নারায়ণ। ঈশ্বর স্বরূপ পায়ে পারিষদগণ, চতুর্ভুজ পিতবাস জয়িতে নারায়ণ। তার পার্শ্বদেরা ভগবানের মতো রূপ প্রাপ্ত, নারায়ণের মতো তারা সকলে চতুর্ভুজ এবং পীতবসন পরিহিত। ঈশ্বর স্বরূপ পায় পারিষদগণ, চতুর্ভুজ পীতবাস জয়িছে নারায়ণ। এখানে পঞ্চতত্ত্বের কি করা হয়েছে, পঞ্চতত্ত্ব এবং মহাপ্রভুর অদ্বৈত ঠাকুরের যারা সাঙ্গ পাঙ্গ ছিল, তাদের মহিমা গুণ করা। অদ্বৈত আচার্য ঈশ্বরের অংশবর্ষ, তার তত্ত্ব নাম গুণ সকলে আচার্য। অদ্বৈত আচার্য হচ্ছেন পরমেশ্বর ভগবানের মুখ্য অংশ, তার তত্ত্ব, তার নাম ও গুণাবলী অত্যন্ত আশ্চর্যজনক। অদ্বৈত ঠাকুর কার প্রকাশ, মহাবিষ্ণুর প্রকাশ, আমরা আগে কি করেছি। তো এটা হচ্ছে ভগবানের মুখ্য অংশ। তাই তার যে তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব, অদ্বৈত ঠাকুরের নাম এবং গুণাবলী, এগুলো হচ্ছে অত্যন্ত কি আশ্চর্যজনক, বিস্ময়কর। যাহার তুলসী জলে, যাহার হুঙ্কারে, স বন সহিতে চৈতন্য অবতারে। যার হুঙ্কারে, হম, শালগ্রামের মধ্যে তুলসী জল দান করার মাধ্যমে যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং যিনি কৃষ্ণ, তাকে কি করতে পারেন, নিয়ে আসতে পারেন। তিনি কত বড় শক্তিশালী, চিন্তা করে দেখুন। আমাদেরকে, আমরা অনেক সাধন ভজন করলেও একজন, ভগবান তো দূরের কথা, একজন মহান ব্যক্তিকেও নিয়ে আসা আমাদের পক্ষে কিনা সম্ভব নয়। কিন্তু উনি এত শক্তিশালী ছিলেন, সমস্ত জীবদের কল্যাণের জন্য তিনি স্বয়ং ভগবানকে নিয়ে এসেছেন। আমাদের মতো পতিত জীবদেরকে তিনি কি করাতে চান, সবাইকে উদ্ধার লাভ করাতে চান। যদি সবাইকে উদ্ধার লাভ করাতে হয়, তাহলে কি করতে হবে, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে নিয়ে আসতে হবে। মাঝে মাঝে কোনো বিশেষ রাষ্ট্রীয় দিবসে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জেলখানায় ভ্রমণ করেন কিছু সময়ের জন্য। জেল আইন আছে, যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি জেলখানা যায়, তাহলে কয়েদিদের অনেক শাস্তি মওকুফ হয়ে যায়। কয়েদিদের শাস্তি কি হয়ে যাবে, মওকুফ হয়ে যায়। যেমন অনেক সময় দেখবেন, কোন অপরাধী যে কোনো ভাবে অপরাধ করেছে, তার ফাঁসির রায় কার্যকর হয়েছে, সব আদালত থেকে তার ফাঁসির রায় কার্যকর। রাষ্ট্রপতি যদি চায়, তাকে কি করে দিতে পারে, মওকুফ করে দিতে পারে। সব আদালতের রায় হওয়ার পর তখন কি হবে, সেটা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি যদি সাইন করে তার ফাঁসি হওয়ার জন্য, তাহলে তার ফাঁসি হবে, না হয় তার ফাঁসি হবে না। তিনি রাষ্ট্রপতি হচ্ছেন কি ভগবানের বা রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিনিধি। তার একটা স্বাক্ষরের উপর কারো ফাঁসি হচ্ছে, হ্যাঁ, কারো যাবজ্জীবন জেল হচ্ছে। এখানে ভগবান যদি কি হয় এই দরদামে আসে, তাহলে কি হতে পারে, আমাদের মতো পতিত আত্মারা সকলে কি হতে পারে, উদ্ধার লাভ করতে পারে। সেজন্য অদ্বৈত ঠাকুর কি করেছেন, স্বয়ং চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এসেছে হুঙ্কারের মাধ্যমে, এবং তুলসী জলের আরাধনা করার মাধ্যমে। তিনি তুলসী পত্র, গঙ্গা জল দিয়ে শ্রীকৃষ্ণের আরাধনা করেন এবং হুঙ্কার করে তার অবতরণের জন্য প্রার্থনা করলেন। চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের সঙ্গে অবতরণ করেছিলেন, সপ্রাশ্বত, সপ্রাশ্বত সহ অবতরী, সবাই একসাথে কি করেছেন, মহাপ্রভু এসেছেন। যার দ্বারা কইল প্রভু কীর্তন প্রচার, যার দ্বারা কইল প্রভু জগত নিস্তার। তো তার অদ্বৈত আচার্য
আহ, তার দ্বারা চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলন প্রচার করেছিলেন এবং তার দ্বারাই তিনি সমস্ত জগৎ উদ্ধার করেছেন। মহাপ্রভু কি করেছিলেন? চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যদের ঠাকুরের মাধ্যমে কি করেছেন? এই সংকীর্তন যজ্ঞ। আমরা যে এখন দিব্য নাম জপ করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেটা প্রচার করেছিলেন। এই হরিনামের মাধ্যমে সমস্ত জগৎকে তিনি উদ্ধার করেছেন। আচার্য গোসাইয়ের গুণ মহিমায় অপার, জীব কীট কোথায় পাইবে তার পার। এই অদ্বৈত ঠাকুরের এত মহিমা, সেটা কি গুণমহিমা, সেটা সাধারণ জীব কীটের পক্ষে হ্যাঁ, সেটা বর্ণনা করা কি নয়, সম্ভব নয়। আমরা অত্যন্ত ক্ষুদ্র। একটা পিঁপড়া কখনো একটা বিশাল বলের মহিমা গুণকীর্তন করতে পারবে? একটা জীব একটা পৃথিবীর গুণমহিমা গুণকীর্তন করতে পারবে? পরে শেষ করতে পারবে না। কারণ একটা মানুষের থেকে একটা পৃথিবী হচ্ছে কত হাজার হাজার লক্ষ যোজন বড়, আর একটা পিঁপড়া থেকে কত বিশাল বড় হচ্ছে দেখি একটা বল। বড় যে বল খেলায়, বল খেলে কত বিশাল বড়, একটা মানুষ থেকে একটা পৃথিবী হচ্ছে তার চাইতে অনেক বড়। আর অদ্বৈত ঠাকুর আছে শুধু একটা পৃথিবী না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার মহিমা আমরা বলে সেটা কি করতে পারবো না, শেষ করতে পারবো না। আচার্য গোসাই চৈতন্যের মুখ্য অঙ্গ, আর এক অঙ্গ তার প্রভু নিত্যানন্দ। এই অদ্বৈত ঠাকুর হচ্ছে মুখ্য অঙ্গ। চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে অদ্বৈত ঠাকুর হচ্ছে কি মুখ্য অঙ্গ, আর আরেকটা অঙ্গ হচ্ছে কি নিত্যানন্দ প্রভু। অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর মুখ্য অঙ্গ, আর আরেকটা অঙ্গ হচ্ছে শ্রীষ্টানন্দ প্রভু। প্রভুর উপাঙ্গ শিবাসাদি ভক্তগণ, হস্তমুখ নেত্রঙ্গ চক্রাদেস্ত সম। শিবাসাদি ভক্তগণ হচ্ছে তার উপাঙ্গ। তারা হচ্ছেন তার হস্ত, মুখ, চোখ, চক্র আদি অন্তের মতো। এইসব লইয়া চৈতন্য প্রভুর বিহার, এইসব লইয়া করেন বাঞ্ছিত প্রচার। এদের সকলকে নিয়ে চৈতন্য মহাপ্রভু লীলাবিলাস করছেন এবং এদের সকলকে নিয়ে তার বাসনা অনুসারে প্রচার করেছেন। মাধবেন্দ্র পুরীহার শিষ্য এই জ্ঞানে আচার্য গোসাইরে প্রভু গুরু করে মানে। চৈতন্য মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন ঈশ্বরপুরী থেকে। ঈশ্বরপুরী গুরুদেব ছিল কে? মাধবেন্দ্র পুরীবাদে। মাধবেন্দ্র পুরীবাদের শিষ্য হচ্ছে কে? অদ্বৈত ঠাকুর। এই জন্য চৈতন্য মহাপ্রভু যেহেতু ওনার গুরুদেবের গুরুদেবের শিষ্য ছিল, হ্যাঁ, সে সেজন্য কি করতেন? তাকে গুরুর মতো সম্মান করতেন। মাধবেন্দ্র পুরীর ইহা শিষ্য এই জ্ঞানে আচার্য গোসাইরে প্রভু গুরু করে মানে। অদ্বৈত আচার্য প্রভু মাধবেন্দ্র পুরীর শিষ্য এই মনে করে চৈতন্য মহাপ্রভু তাকে তার গুরুর মতো কি করতেন? মান্য করতেন। এখানে ছিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, মাধবেন্দ্র পুরী হচ্ছেন মাধবাচার্যের দ্বারা এক মহান বৈষ্ণব আচার্য। আমরাও ব্রহ্ম মাধব মাধব আচার্যের পরম্পরায় রয়েছে। চৈতন্য মহাপ্রভু আমাদের এই পরম্পরা মহান আচার্য ছিল। মাধবেন্দ্র পুরী দুইজন প্রধান শিষ্য ছিলেন, একজন হচ্ছে ঈশ্বরপুরী, আরেকজন হচ্ছে শ্রী অদ্বৈত প্রভু। এই সূত্রে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় ব্রহ্ম মাধবের সঙ্গে সম্পর্কযুক্ত। এই তত্ত্ব গৌড় গণদেশ দীপিকা ও প্রমেয় রত্নাবলী আদি প্রামাণিক গ্রন্থে স্বীকৃত হয়েছে। গোপাল গুরু গোস্বামীও তা স্বীকার করেছেন। গৌড় গণদেশ দীপিকায় স্পষ্টভাবে গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা দ্বারা বর্ণনা করা হয়েছে। ব্রহ্মা হচ্ছেন পরব্রহ্মনাথ বিষ্ণুর শিষ্য, তার শিষ্য হচ্ছে নারদ, নারদের শিষ্য হচ্ছে ব্যাসদেব, ব্যাসদেবের শিষ্য হচ্ছে সুখদেব গোস্বামী ও মাধবাচার্য। পদ্মনাভ আচার্য হচ্ছেন মাধবাচার্যের শিষ্য, নরহরি পদ্মনাভ আচার্যের শিষ্য। মাধব হচ্ছেন নরহরির শিষ্য, অস্কব্য মাধবের শিষ্য। জয়তীর্থ অস্কবের শিষ্য, জয়তীর্থের শিষ্য জ্ঞান সিন্ধু এবং তার শিষ্য
মহানিধি, মহানিধির শিষ্য বিদ্যানিধি এবং রাজেন্দ্র বিদ্যানিধির শিষ্য। জয়ধর্ম রাজেন্দ্রের শিষ্য, পুরুষোত্তম জয়ধর্মের শিষ্য। শ্রীমান লক্ষ্মীপতি হচ্ছেন ব্যাসদীপ্তের শিষ্য, তিনি পুরুষোত্তম শিষ্য। আর মাধবেন্দ্র পুরী হচ্ছে লক্ষ্মীপতির শিষ্য। সেখানে যে গুরু পরম্পরার সে চারটা কি করা হয়েছে, কার থেকে কে দীক্ষা গ্রহণ করেছেন, পরম্পরা যুক্ত হয়েছেন, সেই চারটা এখানে কি করা হয়েছে, উল্লেখ করা। লৌকিক লীলাতে ধর্মচর্চা রক্ষণ, স্তুতি ভক্তি করেন তার চরণ বন্দন। ধর্মের মর্যাদা রক্ষা করার জন্য লোকাচারে লীলাবিলাস করে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রদ্ধাপূর্ণ স্তুতি ও ভক্তি সহকারে অদ্বৈত আচার্য প্রভুর চরণ বন্দনা করেছেন। লৌকিক লীলাতে ধর্ম মর্যাদাকরণ রক্ষণ, স্তুতি ভক্ত করেন তার চরণ বন্দন। যেহেতু অদ্বৈত আচার্য ছিল অনেক বয়স্ক দাদুর মতো, তাই আমরা যদিও অদ্বৈত আচার্যেরও প্রভু হচ্ছে কে, চৈতন্য মহাপ্রভু, কিন্তু লৌকিক আচার রক্ষা করার জন্য মহাপ্রভু কি করেছেন, অদ্বৈত আচার্য প্রভুকে স্তুতি করেছেন, প্রণাম করেছেন। আমরা এখন দেখতে পাই অনেক সময়। হ্যাঁ, আমি কয়েকদিন আগে কাকে কোথায় গেছিলাম, আমাদের এক ভক্ত বলছিলাম মা বাবা হচ্ছে কি সন্তানের জন্য অত্যন্ত পূজনীয়। অনেক সময় তার সন্তান যদি মহান ভক্তে পরিণত হয়, মা বাবাও কি করে, সন্তানকে কি করে, মনে থেকে আপন করে। যেমন আমরা দেখতে পাই আমাদের পরমার্থ গুরু মহারাজ হচ্ছে সবার কি পূজ্য। কোন বৈষ্ণব যদি কি করে, গুরু মহারাজকে প্রণাম করে, গুরু মহারাজও প্রণাম করে। হুম, আমি গত দুই এক বছর আগে ব্যাস পূজায় গেছিলাম, গুরু মহারাজ সবাইকে স্টেজে এসেছে আশীর্বাদ করার জন্য। আর গুরু মহারাজ কি করছেন, ওখানে তো বেশিরভাগই হচ্ছে তার শিষ্য, গুরু মহারাজ নিজে এসে সব বৈষ্ণবদেরকে এসে প্রণাম নিবেদন করছেন। এটা হচ্ছে ভগবানের ভক্তের একটা মহান কি গুণ। তিনি আমাদের আশীর্বাদ করবেন, কিন্তু আবার তিনি বৈষ্ণব জ্ঞানে কি করছেন, শিষ্যদেরকেও কি করছেন, প্রণাম করছেন। এখানেও আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তার অধীনস্থ সবাই, তবুও যেহেতু উনি বয়োজ্যেষ্ঠ ছিলেন অদ্বৈত ঠাকুর, তাকে কি করছেন, প্রণাম নিবেদন করছেন। লৌকিক লীলাতে ধর্ম মর্যাদা রক্ষণ, স্তুতি ভক্তি করেন তার চরণ বন্দন। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আত্মীয় স্বজন রয়েছে, হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ আমাদের কি রয়েছেন, 5 ধরনের সিনিয়র রয়েছে। এর মধ্যে এক ধরনের সিনিয়র হচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ, ওরা ভক্তি মার্গে পরে আসতে পারে। যেমন যারা ভক্তি মার্গে আগে আসে তাদেরকে কি করা হয়, সিনিয়র বলা হয়। হয়তো সে 5 বছরের ভক্তিতে এসেছে, আরেকজন 50 বছরে এসেছে, যে আগে এসেছে ভক্তি মার্গে সে সিনিয়র। অনেক সময় বাবার আগে সন্তান কি হয়, ভক্তি মার্গে আসে। হুম, দীক্ষা হয়ে গেছে, বাবার হয়তো আরো 10 বছর পরে দীক্ষা হয়েছে, কিন্তু ভক্তি মার্গে তার সন্তান হবে বাবার থেকেও সিনিয়র। কিন্তু লৌকিক আচার অনুসারে বাবা হচ্ছে কি সিনিয়র, সন্তান বাবাকে কি করতে হবে, পণিতে নিবেদন করতে হবে। তো এখানে মহাপ্রভু সে শিক্ষা, অদ্বৈত ঠাকুর আমাদের সে শিক্ষা কি করছেন, প্রচার শিক্ষা দিচ্ছেন। ধর্মের মর্যাদা রক্ষা করার জন্য লোকাচারে লীলা বিলাস করে চৈতন্য মহাপ্রভু শ্রদ্ধাপূর্ণ ভক্তি স্তুতি ও ভক্তি সহকারে অদ্বৈত আচার্য প্রভুর চরণ বন্দনা করেছেন। চৈতন্য গোসাইকে আচার্য করে প্রভু জ্ঞান, আপনাকে করেন তার দাস্য অভিমান। অদ্বৈত আচার্য প্রভু কিন্তু চৈতন্য মহাপ্রভুকে তার প্রভু বলে মনে করেন এবং নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস বলে মনে করেন। মহাপ্রভু বয়স অত্যন্ত কি ছিল, অনেক ছোট ছিল, ছোট বালক। কিন্তু অদ্বৈত আচার্য ঠাকুর অনেক বয়োবৃদ্ধ হলো, তিনি বুঝতেন, তিনি জানতেন, কারণ তার হুঙ্কারেই তো মহাপ্রভু এসেছেন। তিনি তাকে প্রভু হিসেবে বরণ করে নিয়েছিলেন এবং তিনি যে তার দাস সেটা কি করেছেন, স্বীকার করেছেন। এই গুণটা অর্জন করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের অহংকারের কারণে আমরা সেই গুণটা অর্জন করতে পারি না। আমরা সব সময় মনে করি আমরা হচ্ছে বস।
যদি কি হতে পারি, বৈষ্ণবদের দাস হতে পারি, সেজন্য আমাদের অনেক বড় বড় উপাধি থাকে সবার। ভট্টাচার্য, চক্রবর্তী, ঘোষ, হ্যাঁ, সাহা, হ্যাঁ, সব টাইটেল গুলোকে কি করে, পরিবর্তন করে আমাদের দাস করে দেওয়া হয়। দীক্ষার সময় কি হবে, সবার নাম দাস হয়ে যাবে। হ্যাঁ, যার যে টাইটেল থাকুক না কেন, কিন্তু দাস করে দিল, দীক্ষার নামে দাস আছে, সে দাস ভাবটা হৃদয়ে জাগ্রত করাটা কি রয়েছে, অনেক কঠিন রয়েছে। আমরা যদি প্রকৃত সেই দাস স্বভাব হৃদয়ে জাগ্রত করতে পারি, তাহলে আমরা ভগবত ভক্তির মার্গে কি করতে পারবো, উন্নত হতে পারবো। এই শ্লোকে প্রপাত অনেক বিশাল তাৎপর্য দিয়েছেন। ভক্তি রসামৃত সিন্ধু থেকে শুরু করে কাত্যায়নী, পদ্ম পুরাণ থেকে শুরু করে অনেক জায়গায় হম, ব্যাখ্যা দিয়ে এই দাস স্বভাবের প্রপাত ব্যাখ্যা করেছেন। আমরা এখানে কিছু অংশ অধ্যয়ন করব। অধ্যয়ন করে আমরা আজকে পাঠ এখানে কি করবো, বিশ্রাম দান করবো। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ছিল রূপ গোস্বামী ভগবত ভক্তির মহিমা বিশ্লেষণ করে বলেছেন, ব্রহ্মানন্দ ভবেদেব পরাদ্য গুণীকৃত নৈতে ভক্তি সুখাম বোধে পরমানুতুল্লাপি। ব্রহ্ম উপলব্ধির আনন্দকে যদি কোটি কোটি গুণ বর্ধিত করা যায়, তাহলেও তা ভক্তি সমুদ্রের এক পরমাণুর সমান হতে পারে না। ব্রহ্ম উপলব্ধির আনন্দকে যদিও কোটি কোটি গুণে বর্ধিত করা যায়, তাহলেও তা ভক্তির, ব্রহ্মর যে উপলব্ধি, তার সাথে ভক্তি অত্যন্ত কি, ভক্তির যে সমুদ্র, এটা পরমাণু সমানও কি, ব্রহ্মানন্দের সে সুখ কার সাথে করতে পারে, এর ব্যাখ্যা করা আছে। তেমনই ভাবাত্ম দীপিকায় বর্ণিত হয়েছে, তৎ কথামৃত পাতোদো বিহরম্ব মহামুত কুর্বন্তি কৃতেন কেচিৎ বর্গম দিনোপম। যারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কথামৃত আস্বাদন করেন, তাদের কাছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ দিনবৎ প্রতিভাত হয়। যারা জড়সুখ ভোগের বাসনা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় সেবায় যুক্ত হয়, তাদের নির্বিশেষ অদ্বৈতবাদের প্রতি কোনো আকর্ষণ থাকে না। পদ্ম পুরাণে কার্তিক মাহাত্ম্যে ভগবত ভক্তির মনোভাব বর্ণনা করে বলা হয়েছে, পরম দেব মুষ্কম ন মুষ্কবদিম্বা ন চান্নম ন চান্নম বিনেহম বর্ষাদ পিহ ইদম তু বপুর্নাথ গোপাল বাল সদা মে মনস্য বিরাস্তম কমন্যে কুবেরাত্মজ বদ্ধ মুতৈব যতৎ তয়া মূর্ছিত ভক্তি বাজকৃত চ তথা প্রেম ভক্তিম সকামিম প্রযুচ্ছ নমস্তে গ্রহমে অস্তি দামোদরে। হে ভগবান, নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করার থেকে নিরন্তর বৃন্দাবনে তোমার শৈশব লীলা স্মরণ করে করা অনেক অনেক গুণ শ্রেয় বলে আমরা মনে করি। তোমার বাল্য লীলা বিলাসকালে তুমি কুবেরের দুই পুত্রকে উদ্ধার করেছিলেন, এবং মুক্তি দান করার পরিবর্তে তুমি যেন তোমার শ্রীপাদপদ্মে ভক্তি দান করো। নারায়ণ স্তোত্র অধ্যায়ে হয় শিষ্যায় শ্রী নারায়ণ বৃহদস্তবে বর্ণনা করা হয়েছে, ন ধর্মম কাম মর্তম বা মুষ্ক বা বদ্রেশ্বর প্রাপ্তয়ে তব পদম্বুজে দাস মে ভাবি কাময়ে। হে প্রভু, আমি ধর্মপরায়ণ মানুষ হতে চাই না, আমি অর্থনৈতিক উন্নতি সাধন করে ইন্দ্রিয় সুখ ভোগ চাই না, এমনকি আমি মুক্তিও চাই না। এ বরদেশ্বর, তোমার কাছ থেকে যদিও এই সবই পাওয়া যেতে পারে, তবু আমি এগুলো প্রার্থনা করি না। আমার একমাত্র প্রার্থনা হচ্ছে আমি যেন নিরন্তর তোমার পাদপদ্মের সেবাতে যুক্ত থাকতে পারি। শ্রী নৃসিংহ দেব প্রহ্লাদ মহারাজকে সব রকম বর দিতে চেয়েছিলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ
সেগুলি গ্রহণ করেনি, কেবল ভগবানের শ্রীপাদ পদ্মের সেবাতে যুক্ত থাকতে চেয়েছিলেন। তেমনই শুদ্ধ ভক্তরা প্রহ্লাদ মহারাজের মতো কেবল ভগবত ভক্তির আকাঙ্ক্ষা করে। ভগবত ভক্তরা শ্রীরামচন্দ্রের সেবায় নিত্যযুক্ত হনুমানের প্রতি ও তাদের শ্রদ্ধা নিবেদন করেন। মহান ভক্ত হনুমান প্রার্থনা করেছিলেন, ভগবদ্চিত্ত অশ্ব স্পৃহামি ন মুক্তয়ে ভবান প্রভুরহম দাসইতি যত্র লিপ্যতে। আমি মুক্তি চাই না, অথবা ব্রহ্মে লীন হয়ে যেতে চাই না, যার ফলে আমি যে প্রভুর দাস এই ধারণা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। তেমনই নারদ পঞ্চরত্নে বর্ণিত হয়েছে, ধর্মাত্মকাম মুষ্কম নেচাৎ মম কদাচনম তৎ পাদ পঙ্কজ সদ্যং জীবিত দিয়তে মম। আমি কখনো ধর্ম কাম মুখ্যরূপ চতুর্বর্গ কামনা করি না। আমি কেবল পরমেশ্বর ভগবানের পাদ পদ্মের সেবায় নিরন্তর যুক্ত থাকতে চাই। মহারাজ কুলশেখর তার বিখ্যাত মুকুন্দমালা স্তোত্র গ্রন্থে বর্ণনা করেছেন, না হং বন্দে পদকমলয় দ্বন্দ্ব দ্বন্দ্ব হেতু কুম্ভী পাকং গুরুমপি হরে হরকম হেতু ব্রহ্ম রামামিদু তনুলতা নন্দনে না বিরম্বম বাবে বাবে হৃদয় ভবনে ভব অয়ম ভবন্তর। হে ভগবান, আমি ভববন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য তোমার বন্দনা করি। এই জড়জগতের নারকীয় পরিবেশ থেকে রক্ষা পেতেও চাই না। এমনকি আমি সুন্দর উদ্যানে সুন্দরী স্ত্রী উপভোগ করতে চাই না। আমি কেবল চাই আমি যেন নিরন্তর তোমার সেবানন্দে মগ্ন থাকতে পারি। শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় এবং চতুর্থ স্কন্ধে এরকম বহু দৃষ্টান্ত রয়েছে, যেখানে ভক্ত কেবল ভগবানের সেবাকে যুক্ত হবার জন্য প্রার্থনা করেছেন। এছাড়াও আরো কিছু প্রার্থনা এছাড়াও আর কিছু প্রার্থনা করেননি। ভাগবতমের তৃতীয় স্কন্ধের চতুর্থ অধ্যায়ের 15 নম্বর শ্লোক, তৃতীয় স্কন্ধের 25 অধ্যায়ের 34 নম্বর শ্লোক, তৃতীয় স্কন্ধের 25 অধ্যায়ের 36 নম্বর শ্লোক, চতুর্থ স্কন্ধের 8 অধ্যায়ের 42 নম্বর শ্লোক, চতুর্থ অধ্যায়ের 9 অধ্যায়ের 10 নম্বর শ্লোক, চতুর্থ স্কন্ধের 20 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে ভগবানের সেবা অধিকার লাভ করার জন্য এখানে বিভিন্ন প্রার্থনা রেফারেন্স প্রপাত করেছেন, উল্লেখ করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেন ভগবানের দাস হয়ে ভগবানের সেবা অধিকার লাভ করে ভগবানের সেবা সুখ আস্বাদন করে এই জীবন অতিবাহিত করে পরবর্তী ভগবানের দামে আমরা ভগবানের জন্য নিত্য সেবা সুখ লাভ করতে পারি, সেই প্রার্থনা আমাদের সবসময় কি করা উচিত, থাকা উচিত। যেহেতু আমাদের হৃদয়টা নির্বিশেষ রূপে অত্যন্ত আসক্ত, সেই নির্বিশেষ রূপকে যেন আমরা সবিশেষ রূপে রূপান্তরিত করে ভগবানের সেবায় যেন নিত্যে আত্মনিয়োগ করে আমরা প্রকৃত সুখী হতে পারি। কারণ আমাদের মধ্যে অনেক অভিমান রয়েছে, আত্ম অভিমান রয়েছে, আমাদের অনেক অহংকার রয়েছে। সেগুলো একমাত্র দূরীভূত হবে যদি আমরা ভগবান এবং ভগবানের ভক্তদের সেবা করি, বৈষ্ণব সেবা করি। তাহলে আমাদের কি হবে, সেই অভিমান গুলো দূরীভূত হবে, ফলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা তাহলে এখানে বিশ্রাম দান করবো। আমাদের মঙ্গলময় প্রভু যুক্ত করবে। আমি তো আনমিউট করেন। হরে কৃষ্ণ প্রভু, শ্রী চরণে প্রণাম, ধন্যবাদ। সকল বৈষ্ণব চরণে প্রণাম। প্রভু, জানতে ইচ্ছা করি এই অদ্বৈত প্রভু কিভাবে অপ্রকট লীলা করলেন? ভগবানের জন্ম কর্ম চমে দিব্যম। আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু কি করেছেন, বিগ্রহের সাথে লীন হয়ে গেছেন। গজধর পণ্ডিত কি হয়েছেন, বিগ্রহের সাথে লীন হয়ে গেছেন। আর বিশেষ করে ভগবানের ভক্তরা, ভগবান সবসময় জগতে আছেন, নিজে প্রকট লীলা করেছেন,
এখান থেকে যে উনি দরাদাম থেকে চলে গেছে সেটা ভক্তরা কখনো মেনে নিতে পারে না, এবং নাই সেটা কখনো বিশ্বাসও করে না। ভগবান সবসময় আমাদের সাথে রয়েছেন। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে নন্দকুমার। আমাদের যদি ভগবানের প্রতি সরঙ্গ শরণাগতি থাকে, তাহলে ভগবানের অপ্রকট লীলাগুলো নিয়ে ভক্তরা বেশি আলোচনা করেন, এবং শাস্ত্র এগুলো কোথাও এত বেশি আলোচনা নেই। তো এগুলো আমাদের বেশি, যারা জড়বাদী, যারা মায়াবাদী, তারা এগুলো নিয়ে হয়তো কিছু কি করতে চায়। যারা ভগবানকে বিশ্বাস করে না, তারা এগুলো বেশি করে আলোচনা করে। তো আমি কোথাও এত বেশি এগুলো ডিটেলস পাই নাই। অনেক সময় বিভিন্ন ইউটিউব ফেসবুকে বিভিন্ন জনে ভিউ বাড়ানোর জন্য নিজের কিছু অনেক কিছু জানে, সেগুলোর জন্য অনেক কিছু কিছু বক্তব্য ছাড়ে। ভগবান যখন এই ধরাধামে আসে, আবার তিনি এই ধরাধাম থেকে সশরীরে তিনি আবার প্রত্যাবর্তন করেন। তো অদ্বৈত ঠাকুর হচ্ছে মহাবিষ্ণুর অবতার। তিনিও এভাবে, আমার ডিটেলস জানা নেই, আমি কোনো ভক্তদের কাছে ওভাবে শুনেও নাই। আহ তো ওই ধরাধাম থেকে তিনি আবার প্রকট হয়েছেন। ঠিক আছে প্রভু, প্রণাম ধন্যবাদ। আমিও কোথাও শ্রবণ করিনি, তাই জিজ্ঞেস করেছিলাম আর কি। এগুলো এত বেশি আলোচনা না করলে আমাদের জন্য ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে বিশ্রাম দান করবো। আগামীকাল হচ্ছে আমাদের পরম পূজ্য শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের কততম তো ভুলে গেলাম, আমি গ্রুপে দিয়েছি, মানে 67তম মনে হয় শুভ আবির্ভাব তিথি মহোৎসব। তো এই মহারাজের আশা করি আমরা আগামীকালকে পাবো, সঙ্গ পাবো, মহারাজের কৃপা আশীর্বাদ পাবো। তো সকলে মহারাজের জন্য আপনারা কি করবেন, প্রার্থনা করবেন মহারাজ যেন আরো বেশি শতায়ু লাভ করে আমাদের মতো পতিতাত্মাদেরকে কৃষ্ণ ভক্তিতে এগিয়ে নিয়ে যেতে পারেন। শিল প্রভুপাদের মিশনে আহ, অনেক সেবা সম্পাদন করতে পারেন। আমরা যে মায়াপুরে এত বিশাল কার্যক্রম দেখতে পাচ্ছি, আমাদের পরমাত্ম গুরুমাসকে মায়াপুরে সহযোগিতা মহারাজের অনেক অবদান রয়েছে। মায়াপুর যে সংকীর্তন পার্টি, বিশাল এখন সংকীর্তন 10টা বাঁচের মাধ্যমে প্রচার করছে, এটা মহারাজের বিশেষ অবদান। তারপর হচ্ছে গীতা একাডেমির মাধ্যমে যে প্রচার, মহারাজের বিশেষ অবদান। নামহট্ট প্রচার, মহারাজের বিশেষ অবদান। বিশেষ করে বাংলাদেশে কৃষ্ণ ভাবনামৃত প্রচারে, যুব গোষ্ঠীদের মাঝে, ইয়ংদের মাঝে প্রচারে মহারাজের অনেক অবদান রয়েছে। আমাদের শান্তি প্রিয়া মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু মহারাজ তো আমাদের অনেক করুণা করছেন। আমাদের এই গ্রুপে মহারাজের থেকে আমরা এই চৈতন্য চরিতামৃত আস্বাদন করতে পারছি। অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেন। তা আমি ভাবছিলাম প্রভু, আমরা এই গ্রুপ থেকে আমরা মহারাজের বেশ পুজো উপলক্ষে কোনো উপহার দিতে পারি কিনা, তবে সবাই কন্ট্রিবিউশন তাহলে করবো, বা যারা ইচ্ছুক আর কি, যেমন আমি ইচ্ছুক। কিভাবে করা এটা যায় হলে সেটা খুব কিভাবে? খুব ভালো। কারণ কারো আবির্ভাব তিথিতে আমরা যদি কিছু দিই, তাহলে মহারাজের আমরা বিশেষ কৃপা লাভ করতে পারি। যারা ভারতে ওনারা তো আছেন, ক্ষণের জন্ম, ওনারা কতদিন আমাদের সাথে আছেন, এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা ধন্য হয়ে যাব নিজেরা। আমি গত বছর একটা মহারাজা বায়োগ্রাফি বানিয়েছিলাম, এবার তো কিছু করা হয়নি। তো মহারাজের জন্য আমরা কিছু প্রণামী দিতে পারি, বা গীতা ডোনেশন দিতে পারি। মহারাজ সেগুলো ট্রাইবালদের মাঝে দিতে পারবে, বা কিছু প্রণামী দিলে মহারাজ সেটা ভগবানের সেবায় লাগাতে পারবেন। আমাদের ইন্ডিয়াতে মঙ্গলময় প্রভু আছে, যারা যারা ইন্ডিয়াতে, আপনারা কি করতে পারেন, শক্তিমান গোবিন্দ প্রভু আছে, প্রভুদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার মাধ্যমে কি করতে পারেন, আর যারা যারা দিতে চান, বাংলাদেশে যারা দিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি মহারাজের কাছে পাঠিয়ে দিব। আর এই বিষয়ে যদি কারো কোনো মন্তব্য কিছু বলতে চান, আপনারা বলতে পারেন।